আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওর টপিক দেখে বুঝতে পারতেছেন কি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে ডিম ভুনার রেসিপিটা শেয়ার করব। আমি কিভাবে ডিম ভুনা করে খাই। সবাই তো সবার মতো করে খান, ডিম ভুনা সবাই করতে পারে। সবাই আবার বলতে পারেন যে ডিম ভুনার রেসিপি নিয়ে আসলেন, কিন্তু না, সবাই সবার মতো করে খায়। এটার জন্য আমিও আমার মতো করে খাই। আমি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য নতুন করে ডিম ভুনার একটা রেসিপি। যারা ব্যাচেলার আছেন, আমার রান্নাটা দেখলে আপনাদের জন্য অনেক হেল্প হবে। তো যারা যারা দেখতেছেন অবশ্যই দেখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে ভালোবাসা দিয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে ভালোবাসা দিয়ে যাবেন। তো আমি তো কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে একটুখানি নুন, একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে এখন ডিমগুলোকে সুন্দর করে মেখে নিব। ডিমগুলোকে আমি কেঁচা কেঁচা করে রেখেছি সিদ্ধ করে। এখন বিসমিল্লাহ বলে ছেড়ে দিব। ওই ডিমগুলোকে আগে ভেজে নেব। তো 5টা ডিম আমি ভুনা করে নিচ্ছি। সবাই দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আগে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব, সুন্দর করে এপিট ওপিট উল্টিয়ে উল্টিয়ে লাল করে ভেজে নেব। দেখতে থাকেন। ডিম ভুনা আমাদের ছোটো বড়ো সবারই অনেক পছন্দ। এক থালা গরম গরম ভাত আর এই ডিম ভুনা যদি সাথে হয় তাহলে কিন্তু আমাদের খাবারটা আরও সুন্দর হয়ে যায়। তো এই জন্যই ডিম ভুনার রেসিপিটা নিয়ে চলে আসলাম আজকে। এই তো ডিমটা সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। সবাইকে আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। এভাবে সাপোর্ট করে যায়েন, তাহলে অবশ্যই আমরা একদিন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের পাশে আছে। তো এই তো দেখেন আমার ডিমগুলো কি সুন্দর করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিব। তাহলে ডিমটা যখন আমি রান্না করব তাহলে ডিমটা আরও সুন্দর লাগে দেখতে। বিয়ে বাসায় বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে দেখবেন কি ডিমটা সুন্দর করে ভেজে নেয়, তাহলে ডিমটা খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর, খেতেও মজা। তো ডিমগুলো তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন আমি ডিমগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নিব। আপনারা কি দেখতে পাচ্ছেন? ডিমগুলো তো আমার লাল হয়ে গেছে। তো বিসমিল্লাহ বলে এখন ডিমগুলোকে উঠিয়ে নিই। ডিমগুলো উঠিয়ে আমি এই তেলেই এখন ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, যেহেতু আমি খালি শুধু ডিম ভুনা করব তাহলে পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিতে হবে। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে এখন ভালো করে ভেজে নিব, তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নিব। দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, দেখে আসুন। তো এই তো সুন্দর করে এক এক করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নিব। চুলাটা আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। কার কার ঈদের মার্কেট শুরু হয়ে গেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের তো ঈদের মার্কেট শুরু। আপনাদের জন্য আমাদের ঈদের মার্কেটের একটা ব্লগ নিয়ে আসতেছি খুব শিগগিরই। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। ঈদ চলে আসতেছে, দেখতে দেখতে আমাদের রমজানও চলে যাচ্ছে। আমাদের পবিত্র মাহে রমজান, রহমতের 10 দিন তো চলেই গেল। তো সবাই আবারও দোয়া করবেন আমরা যাতে আবারও সামনে বছরের রোজাটা যাতে আবার পাই। এভাবেই আমিও সবার জন্য দোয়া করব, সবাই যাতে সুস্থ থাকেন, যে যেখানে আছেন ভালো থাকেন, হ্যাপি থাকেন। ঠিক আছে? তো আমাদের ঈদের মার্কেট কেনাকাটা শুরু হয়ে গেছে টুকটাক।
টুকটাক করতেছি, বাচ্চাদের জন্য করতেছি। তো ঈদের মার্কেটেরও একটা ব্লগ আসবে, চিন্তা করেন না। যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি তারা তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে রাখুন। অবশ্যই আপনাদের জন্য নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগ আসতেছে, সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে। দেশে যাব, দেশের ব্লগ আসবে, পর্দা সেতুর উপরে উঠবো, সেগুলোর ব্লগ আসবে, চিন্তা করেন না একদম, ঠিক আছে? তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আর যারা এখনও লাইক কমেন্ট করোনি তারা দ্রুত লাইক করে দাও, লাইক লাইক লাইক। আর যারা এখনও আমার পাশে থাকো নেই তারা চলে আসো আমার পাশে। তো এই তো কথা বলতে বলতে আমি আমার পেঁয়াজটাকে সুন্দর ভেজে নিচ্ছি। এখন আমি এই তেলের উপরে দিয়ে দিচ্ছি, এই যে আমি আদা রসুনটা বাটিতে দিয়ে রাখছি। আদা রসুনটা বেশি খাবো না, আদা রসুনটা কমই দিলাম। এখন আমি এইটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। কি একটা ভাইরাল গান বের হয়েছে এখন, মুখে শুধু সেই গানটাই চলে আসে। ওই যে বলে না, এক কাপ চা রাঁধি স্বামীর জন্য, এই গানটাই এখন শুধু মুখে চলে আসে। রান্না বান্না করতে গেলে যেটাই করি না কেন মানে সুর দিয়ে চলে আসে, বুঝলাম না কি একটা ভাইরাল গান আসলো। তো এতে আমি এখন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, এলাচ, রাখলি, তেজপাতা সব একসাথে দিয়ে দিলাম। সব একসাথে দিয়ে এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব, ভালো করে একদম কষিয়ে তারপর আমি কেটে রাখা কিউব কিউব করে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে টমেটো কেটে রাখছি, এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ তো দেওয়া হয়েছে প্রথমেই। টমেটোগুলোকে এখন আমি সুন্দর করে এটার সাথে কষিয়ে নিব। সবাই দেখতে থাকেন, যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। রোজা রেখে ভাই এত কথা বলা যায় না, আপনাদের জন্য অনেক কষ্ট করি। রোজা রেখে কিন্তু এমনি ক্লান্ত লাগে, সে আবার রান্না বান্না, বাচ্চা সামলানো, সংসার গোছানো, তারপর আবার ভিডিও করা, ঠিক আছে? তো যারা দেখছেন প্লিজ অবশ্যই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল বাটনটাও টিপ দিয়ে দেন, যাতে নিত্য নতুন আপনাদের একটু সাপোর্টের কারণে আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। প্রত্যেকটা মানুষই কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসে, প্রত্যেকটা মানুষই কিন্তু একটা স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে আসে। তো আমারও একটা স্বপ্ন আছে। তো আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে এই রমজান মাসে আমার কিছুই চাওয়ার নাই, শুধু একটাই চাওয়ার আছে, আমাকে তুমি আমার যেই লক্ষ্যে আমি আছি এখন সেই লক্ষ্যটা তুমি আমার মানজিল পূরণ করে দাও, ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, এটাই চাই আমার প্রাণের ভাই ও বোনেরা, আর কিছুই চাই না। তো এই তো কথা বলতে বলতে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। রোজা রেখে না মুখ দিয়ে কথাও বের হয় না, কিন্তু কী করবো, আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার খাতিরে কথা বের করতে হয় মুখ দিয়ে, কিছু করার নাই, ঠিক আছে? তো এই তো ভালো করে রান্না করে নিচ্ছি। আর আমি একটু ঝালটা আজকে কমিয়ে রান্না করব, কারণ বেশি ঝাল খেলে কয়েকদিন যেমন তরকারি একটু বেশি ঝাল হচ্ছে। আর ডিমটাও ছেড়ে দিলাম, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। ডিম ভুনাতে একটু তেল হলে ভালো লাগে খেতে। তো কয়েকদিন যাবত একটু ঝালটা বেশি হচ্ছে তরকারিতে, তো বাবুর আব্বু বললো যে ঝালটা একটু কমাই দিও, না হলে রোজা রাখতে কষ্ট হয়ে যাচ্ছে। তো এই কারণে আজকে একটু ঝালটা একদমই কমিয়ে দিলাম, ঠিক আছে? না হলে ঝালটা আর একটু দিলে মনে হয় ভালো হইতো, দেখতে সুন্দর লাগতো। ঝালটা কিন্তু আমরা দেই কালার হওয়ার জন্য বা দেখতে সুন্দর লাগার জন্য, কিন্তু ঝাল হওয়ার জন্য কিন্তু আমরা দেই না এতটা মরিচ, ঠিক আছে? তো যাই হোক না কেন, আমার দেখতে দেখতে আমার ডিম ভুনা শেষ পর্যায়ে চলে আসছি। আর এই তো এত সুন্দর একটা মাশাআল্লাহ, ঘরে বসে যারা ব্যাচেলার ভাই বোনেরা আছেন, আমার অনেক প্রাণের ছোট ছোট ভাই বোনেরা আছেন যারা ব্যাচেলার থাকেন, মা বাবার থেকে অনেক দূরে থাকেন, তো তারা চাইলে এভাবে সুন্দর একটা রান্না বাসায় বসেই নিজেই রান্না করতে পারেন। একদম ইজি একটা রান্না, যেটা আমি লাস্টে এখন একটা কাজ করব। এই ভুনা তরকারিটার ভিতরে এক চিমটি পরিমাণ একটুখানি চিনি দিয়ে দিলে এটা ফ্লেভারটা আরও বেড়ে যাবে, এই ডিম ভুনার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। তো আমি এটার জন্য সবসময় মুরগি টুরগি যেটাই আমি ভুনা করি না কেন এক চিমটি পরিমাণ একটু হালকা চিনি দেই, তাহলে আমার সে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়।
তো এই তো আমার ডিম ভুনার ফাইনাল লুক হয়ে গেছে। তো এখন আর একটু কষিয়ে নিব, ভুনা ভুনাই করব, বেশি করব না। তো এই তো মাশাআল্লাহ আমার ডিম ভুনার কালারটা দেখেন কতটা সুন্দর আসছে। আমরা যারা বেশি মশলাযুক্ত খাবার খাই অনেকে মনে করি বেশি মশলা দিলেই কিন্তু তরকারিটা অনেক স্বাদ হয়, কিন্তু তা না। দেখেন কম মশলাও কিন্তু তরকারির কালারও সুন্দর আসে, তরকারিটাও খেতে ভালো লাগে। তো মাশাআল্লাহ আমার ডিম ভুনার গ্রানটা তো বাড়িতে মোমো করছে, সুন্দর একটা গ্রান বেরো হয়েছে। তো দেখেন আপনাকে একটু কাছ থেকে দেখাই আমার ডিম ভুনাটা। ডিম ভুনাটা একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, হ্যাপি থাকবেন। তো টাটা, সবাই ভালো থাকেন। আর সবার রোজাগুলো কেমন কাটছে, সবাই কেমন কেনাকাটা করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা আমার মার্কেট ব্লগটা দেখতে চাচ্ছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমি ঈদের মার্কেট ব্লগটা দেখতে চাচ্ছি, দ্রুত আমাদের জন্য মার্কেট ব্লগটা নিয়ে আসো, আমি অবশ্যই আপনাদের জন্য তাড়াতাড়ি নিয়ে আসবো। আর এই ভিডিওটাতে একটু সবাই একটু বেশি বেশি করে লাইক করে দিন প্লিজ। আপনাদের একটু লাইক কমেন্ট নেই আমাদের ভিডিও করতে আরও আগ্রহী বাড়ে, ঠিক আছে? আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।